যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের প্রথম দিনেই দেশটির সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্ব প্রদানের বিধান বাতিলের পরিকল্পনা ঘোষণা দিয়েছেন। ট্রাম্প সম্প্রতি এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে এই নিয়ম বদলানো হবে। এটি দীর্ঘদিন ধরে চলা ভুল নিয়ম এবং তা সংশোধন করা জরুরি। বর্তমান নীতিমালা অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী যে কোনো শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পায়, যদিও তার পিতামাতা অন্য দেশে জন্মগ্রহণ করেন। এটি মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী দ্বারা নিশ্চিত করা হয়েছে। তবে ট্রাম্পের দাবি, এই নীতির কারণে অভিবাসন ব্যবস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তা পরিবর্তন করা প্রয়োজন। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রে কার্যকর করতে গেলে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সংবিধানের সংশোধনীকে নির্বাহী আদেশের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা গুরুতর সাংবিধানিক সংকট সৃষ্টি করতে পারে বলে মনে করছেন তারা। বিগত কয়েক দশকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের অন্যতম একটি পথ ছিল সন্তান জন্মদান। দেশটির আইন অনুযায়ী কোনো শিশু যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায় এবং তার পিতামাতাকে বৈধভাবে সেখানে থাকার অনুমতি দেওয়া হয়। এভাবেই অনেক অভিবাসী পরিবার গ্রিন কার্ড ও নাগরিকত্বের সুবিধা পেয়েছে। এছাড়াও ট্রাম্প তার প্রশাসনের প্রথম দিনেই ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত ব্যক্তিদের ক্ষমা করার ইঙ্গিত দিয়েছেন। এই দাঙ্গায় ৫ জন নিহত হন এবং তা দেশটির গণতন্ত্রের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়। কবির চৌধুরী, জয়, মাই টিভি।